নমস্কার বন্ধুরা। প্রথমেই আমার সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বেশ কিছুদিন যাবৎ ধরে আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, তাই আজকে একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেই নিয়েই চলে এসেছি। সেটি হলো হরিয়ালি চিকেন পোলাও। রেসিপিটা খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। সবার প্রথমে একটা বাটিতে আমি এখানে 1.5 কাপের মতো নিয়ে নিচ্ছি চাল। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে দেরাদুন রাইসও ব্যবহার করতে পারেন। এবার চালটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল বদলে বদলে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালটা এখানে আমি ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। এটা মোটামুটি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি ফ্রেশ নিয়ে নিচ্ছি পালং শাক। এখানে প্রায় বড় বাটির 1 বাটির মতন পালং শাক রয়েছে। শাকটাকেও প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 1 মুঠের মতন ধনেপাতা, 3 থেকে 4টের মতন কাঁচা লঙ্কা দিচ্ছি, আর 1 ইঞ্চি আদার টুকরো, 10 থেকে 12টার মতন রসুনের কোয়া এর মধ্যে দিয়ে ভালো করে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার যে চিকেনটা আমি রান্না করব, সেই চিকেনটা আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনের সাইজগুলো একটু মিডিয়াম সাইজ রেখেছি। এবার যে গ্রিন যে পেস্টটা তৈরি করেছিলাম পালং শাক ধনেপাতা দিয়ে, সেই সমস্ত পেস্টটাই আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু নুন। সমস্ত মশলাই আমি এই পালং শাক আর ধনেপাতার সাথে আমি পেস্ট করে নিয়েছি, তাই ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকেও আধা ঘন্টার মতন আমি ম্যারিনেট হতে রেখে দেব। চিকেনটা ম্যারিনেট হয়ে যাওয়ার পর এখানে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন সাদা তেল, আর 1 টেবিল চামচের মতন দিচ্ছি এখানে ঘি। আপনারা ঘির বদলে বাটারও ব্যবহার করতে পারেন। এবার তেল আর ঘিটাকে খুব ভালো করে মেল্ট করে নিয়ে এর মধ্যে বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, 2টো দারচিনির টুকরো আর 2টো তেজপাতা। আর এখানে 1 টিস্পুনের মতো দিচ্ছি জিরে, আর হাফ টিস্পুনের মতো দিয়েছি এখানে মৌরি। মৌরিটা দিলে পোলার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি। দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার যে মশলাটা গ্রিন মশলাটা যেটা আমি চিকেনের সাথে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা সমস্তটাই এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু হাইতে রেখে ভালো করে চিকেনটাকে একটু কষিয়ে নেব। চিকেনটা যখন মোটামুটি হালকা কষে আসবে, দেখবেন সাইড থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন জিরে গুঁড়ো, 1 টিস্পুনের মতন ধনে গুঁড়ো, আর 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি। আপনারাও চেষ্টা করবেন হলুদটা অ্যাভয়েড করতে, কারণ হলুদ কালারটা ব্যবহার করলে কিন্তু গ্রিন যে কালারটা সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। তো দেখুন এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে প্রায় আমি হাফ বাটির মতন দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দইটা আমি আগের থেকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর টক দইটা যখন ব্যবহার করবেন অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। এবার ঢাকা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো জল প্রথমে ব্যবহার করিনি। এই জলেই কিন্তু চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। ভালো করে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে খুব ভালো করে চিকেনটাকে একটু কষিয়ে নিলাম। এবার যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু চিকেনের মধ্যে জলের পরিমাপটা একটু রয়েছে, তাই এখনই আমি জল ব্যবহার করব না। এই মশলার সাথে চালটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফ্রাই করে নেব। একটু নুন কম লাগছিল, তাই পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম।
আর সামান্য পরিমাণে দিচ্ছি একটু চিনি। নুন আর চিনিটা অবশ্যই করে আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। দেখুন চালের সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খোলার পর দেখুন চাল কিন্তু অনেকটা পরিমাণে জল অ্যাবজর্ব করে নিয়েছে। আর আমি কিন্তু এখন পরিমাণে কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এবার আমি যেহেতু এখানে 1.5 কাপের মতন চাল ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমার এখানে 3 কাপের মতন জল ব্যবহার করা উচিত ছিল, কিন্তু আমি 3 কাপ জল ব্যবহার করবো না, আমি এখানে 1.5 কাপই জল দিলাম। যেহেতু চালটা যখন দিয়েছিলাম চিকেনের যে মশলাটা ছিল সেটার সাথেই কিন্তু চালটা অনেকটা পরিমাণে হয়ে এসছে। এবার এর মধ্যে আমি 1 টিস্পুনের মতন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে চালটাকে সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসা অবধি অপেক্ষা করব। তো দেখুন আমার কিন্তু চাল কিন্তু একদম পারফেক্ট মতন তৈরি হয়ে গেছে। জলের পরিমাপটা কিন্তু আমি একদম সঠিক পরিমাণে দিয়েছিলাম, তার জন্য কিন্তু আমার চাল কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এবার ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে গরম গরম সার্ভ করে নেব। এবার আমি একটা প্লেটে রাইসটাকে সার্ভ করে নিচ্ছি। তো দেখলেনই কত সিম্পলভাবে এই চিকেন হরিয়ালি পোলাও তৈরি হয়ে গেল। আপনারা যে কোনো স্পেশাল দিনে এটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন, আশা করছি ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।